দিদি তোমাকে জানাই স্বাগতম। ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে ময়নাগুড়ি বাইপাসের ধারে টাউন ক্লাব ময়দানে বুধবার নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করার আগেই সভাস্থল পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিন মঞ্চে উঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী রামমোহন রায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই নবাগত প্রার্থীকে সবাই যেন আশীর্বাদ করেন এবং প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন এই আবেদন রেখেছেন জনগণের কাছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই রান্নার গ্যাস নিয়ে এবং জ্বালানি নিয়ে বলেছেন তাদের কিছু করার নেই, সেই সঙ্গে বিজেপি সরকারকে এ বিষয়ে খুব দেগেছেন। অন্যদিকে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে কয়েক কোটি টাকা খরচ করে কিন্তু পুণ্যার্থীদের সুবিধার্থে স্কাইওয়াক নির্মাণ এবং জলের ক্ষতিগ্রস্ত আলু কৃষকদের কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই বিষয়েও তিনি নজর রাখছেন। অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের এবং কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, বেকার ভাতা সহ বিভিন্ন বন্ধ চা বাগানগুলি খুলে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও কিন্তু এদিন তিনি তুলে ধরেছেন। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি সহ সকলকে নিয়ে চলার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ময়নাগুড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। এদিন ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক সহ জলপাইগুড়ি জেলা নেতৃত্ব। কি জানিয়েছেন এই বিশাল জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনবো। কিছু হয় না, এরপর কবে বলে দেবে মেয়েরা শাড়ি পরবে না। আরে যার যা ইচ্ছে সেটাই পরবে, এ আবার কি কথা যে তুমি ঠিক করে দেবে আমি কি খাবো, আমি কি পড়বো। বাংলা ভাষায় কথা বললে, আমি অলচিকি ভাষায় কবিতাও লিখেছি। আমি সবার জন্য কাজ করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী, কামতাপুরি থেকে শুরু করে, কুচ থেকে শুরু করে, আমার বাঙালি ভাই বোনেরা থেকে শুরু করে, আমার হিন্দি ভাষী থেকে শুরু করে, আমার উর্দু ভাষী। প্লিজ রিমেম্বার that manpower is the real power. आज बीजेपी पावर में है दिल्ली में, कल उलट जाएगा, ऐसा परिस्थिति है। याद रखिए, आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे, तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। बीजेपी একজন মন্ত্রী নাকি বলে গেছে আমার প্রার্থী রামমোহন রায়। আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আমরা করে দেখাই। অ্যানাউন্স করার ছিল 1 এপ্রিল থেকে পাবেন, 1 মার্চ থেকে বাড়তি টাকা পেয়েছেন কি পাননি? এরা বলে নাকি অন্নপূর্ণা ভান্ডার। বিহারে ইলেকশনের আগে 8,000 মানুষ, মহিলারা ভাবলো আরে 8,000 টাকা পাচ্ছি, তারপরে বুলডোজার সব ভেঙেছিল, তছনছ করে দিয়েছে। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনার 1,000 টাকা করে খরচা করে আধার কার্ড করলো, আর এখন বলছে ভোটার অধিকার, নো আধার, নো পাপা, আধার কার্ড নো পাপা।
গণতান্ত্রিক অধিকার নো পাপা, আধার কার্ড মানুষের সম্পত্তির অধিকার নো পাপা, ভোটার অধিকার কারা ইয়েস পাপা। বাজে মাতল বাজে ধ্বংস বাজে রে